আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকে সূরাত আল ইমরানের 120 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ, এবং শেষে থাকছে বিশেষ বিশেষ শিক্ষাসমূহ। সূরাত আল ইমরান আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটি একটি মাদানী সূরা এবং আজকের এই উপস্থাপিত আয়াতে ইনশাআল্লাহ বেশ কিছু দিক নির্দেশনা আমাদের জন্য রয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন যদি, তামসাস স্পর্শ করে, কুম তোমাদেরকে, হাসানাতুন কোন কল্যাণ, তাসুহুম তা তাদেরকে কষ্ট দেয়, অথবা আমরা বলতে পারি তা তাদের খারাপ লাগে। ওয়াইন এবং যদি, তুসিব স্পর্শ করে, কুম তোমাদেরকে, সাইয়্যাতুন খারাপ কিছু, ইয়াফরাহু তারা আনন্দিত হয়, খুশি হয়, বিহা তাতে। ওয়াইন আর যদি, তাসবিরু তোমরা সবর করো, ওয়াতাত্তাকু এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররু তাহলে ক্ষতি করবে না, কুম তোমাদের, কাইদুহুম তাদের ষড়যন্ত্র, শাইআ কোনো কিছু, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, বিমা ইয়ামালুনা তারা যে আমল করে সেগুলোকে, মুহিত পরিবেষ্টন করে আছেন, পরিবেষ্টনকারী। এবারে আমরা সহজ সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমাদেরকে কোনো মঙ্গল স্পর্শ করে তাহলে তা তাদের খারাপ লাগে, তাদেরকে কষ্ট দেয়, এবং যদি তোমাদেরকে কোনো খারাপ কিছু স্পর্শ করে তাহলে তারা তাতে আনন্দিত হয়। আর যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তারা যে আমলগুলো করে সেগুলোকে পরিবেষ্টন করে আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটি আগের আয়াতগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে খুবই রিলিভেন্ট এবং সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে আহলে কিতাবের শত্রুতা এবং বিদ্বেষ মুমিনদের প্রতি বর্ণনা করেছেন, আর এই আয়াতে তারা যে বিদ্বেষ পোষণ করত এবং সেই বিদ্বেষের অংশ হিসাবে ষড়যন্ত্র করত সেটি এখানে তিনি তুলে ধরেছেন। তার মানে হচ্ছে আগের আয়াতের পরিপূরক হিসাবে এবং সেগুলোর প্রমাণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে বেশ কিছু আলোচনা উপস্থাপন করেছেন। তিনি এই আয়াতগুলোতে মূলত যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটা হলো যে মুসলিমদের ভালো কিছু হলে তাদের খারাপ লাগে, আর খারাপ কিছু হলে তাদের ভালো লাগে, তারা আনন্দিত হয়। এত কিছুর পরেও তাদের বিপুল ষড়যন্ত্র সত্যিকার অর্থে মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে এই আয়াতটির মূল বক্তব্য।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন একটু ইলাবোরেটলি আমরা সেটা জানার চেষ্টা করব। ইমাম ইবনু জারির এবং আল ওয়াহিদি, ইমাম ইবনু কাসির আয়াতটির শুরুতে যে বলা হয়েছে ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, এর ব্যাখ্যায় তারা বলেন, অর্থাৎ হে মোমেনরা, যদি তোমরা তোমাদের শত্রুদের উপর বিজয় লাভের মাধ্যমে এবং তাদের উপর জয়লাভের মাধ্যমে যদি তোমরা আনন্দিত হও, যদি তোমাদের আনন্দের কোনো সংবাদ বা সুসংবাদ তোমাদের স্পর্শ করে, অথবা যদি তোমাদের কোনো নিরাপত্তা অর্জিত হয়, তোমাদের বিজয় অর্জিত হয়, এরকম ভালো ভালো যা কিছু যদি তোমাদের অর্জিত হয়, তাহলে এটা তাদেরকে খুবই চিন্তিত করে, তাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের ভাল লাগে না, খারাপ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। ইবনু জারির এই আয়াতের তাফসীরে বলছেন ওয়া ইন ইয়ানালকুম আইয়ুহাল মুমিনুন মা ইয়াসুউকুম, হে মুমিনগণ, যদি তোমাদের ক্ষতি হয়, খারাপ হয়, অমঙ্গল হয়, এমন কিছু তোমাদেরকে স্পর্শ করে, যেমন কান্তাসারে আদুবিকুম আলাইকুম, তোমাদের উপর তোমাদের শত্রুরা বিজয় লাভ করলো, আও হুদুথ ইখতিলাফিন বাইনাকুম, অথবা তোমাদের নিজেদের মধ্যে একটু কিছু ইখতিলাফ মতানৈক্য দেখা দিল, আও উকুয়ে জাদবিন ফি আরদিকুম, অথবা তোমাদের জমিনে কোনো দুর্ভিক্ষ বা অনটন দেখা দিল, এরকম যে কোনো ক্ষতিকর কিছুর যদি তোমাদের ক্ষেত্রে ঘটে, ফাইন্নাহুম ইউসাররুনা বিযালিক, তাহলে এটা তাদের জন্য আনন্দদায়ক হয়, তারা এতে খুব খুশি হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিপরীত দুটো চিত্র তুলে ধরলেন। মুমিনদের ভালো হলে তার রিয়াকশানটা ইসলামের শত্রুদের ক্ষেত্রে কেমন হয়, আর মুমিনদের যদি কোনো ক্ষতি বা মুসিবত উপস্থিত হয়, তাহলে তার রিয়াকশানটা শত্রুদের মধ্যে কেমন হয় সেটি এখানে তুলে ধরলেন। বলা বাহুল্য যে মুমিনদের ভালো হলে তাদের খারাপ লাগে, মুমিনদের খারাপ কিছু হলে তাদের ভালো লাগে। এটাই কিন্তু এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন মুমিনদের এই যে কঠিন একটা অবস্থা, এই অবস্থায় তাদের করণীয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াতের পরবর্তী অংশে সেটাই তুলে ধরলেন এবং তাদেরকে সান্ত্বনাও দিলেন, নিশ্চয়তা দিলেন। কি বললেন তিনি? বললেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আর যদি তোমরা সবর করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই আয়াতের 120 নম্বর এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের প্রচণ্ড শত্রুতা এবং মুমিনদের প্রতি তাদের যে বিদ্রূপ এবং তাদের যে বিদ্বেষ সেটা তুলে ধরলেন। তার পাশাপাশি এখানে এসে তিনি মুমিনদেরকে শত্রুদের সে বিদ্বেষ, ঘৃণা এবং তাদের যে খারাপ জিনিসগুলো আছে সেটার কে কাটিয়ে কিভাবে তারা নিজেদের অবস্থানকে মজবুত করতে পারবে এবং আল্লাহ সাহায্য পাবে, হ্যাঁ, ওই জিনিসটাকে তারা তাহাম্মুল করার মতো, সহ্য করার মতো স্থৈর্য তারা অর্জন করতে পারবে, সেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এবং তিনি এখানে বলেছেন কি, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। এখানে ইমাম ইবনু জারির, ইবনু তাইমিয়া, ইবনু কাসির তারা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি সবর করো, যে সমস্ত ক্ষেত্রে তোমাদের উপর সবর ওয়াজিব হয়ে যায় সে সমস্ত ক্ষেত্রে, যেমন আল্লাহর তাকদীর, একটা বালা মুসিবত আসছে, এটাও তো আল্লাহর তাকদীর, এরকম তাকদীরে যদি তোমরা সবর করো, পাশাপাশি তোমরা যদি তাকওয়া অবলম্বন করো। তাকওয়াটার অর্থ এই তিন মহান আলেম তারা বলছেন কি, আয় তামতাসিলু মা আমারাকুমুল্লাহু তাআলা বিহি ওয়া তাজতানিবু মা নাহাকুম আনহু, অর্থাৎ আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা যদি তোমরা মেনে নাও এবং যা তিনি নিষেধ করেছেন তা যদি তোমরা বর্জন করো, এটাই হলো তাকওয়া। তাহলে এই তাকওয়াটা তো যদি তোমরা অবলম্বন করো নির্দেশ মান্য করার মাধ্যমে এবং নিষেধাজ্ঞাকৃত বা নিষেধকৃত বস্তু বর্জন করার মাধ্যমে, তাহলে
এটা কি হবে? ইয়াদফাউ আনকুম বিইذনিহি কুল্লা কাইদিন লিল আ'দা, শত্রুর যত ষড়যন্ত্র আছে এ সব কিছু এর মাধ্যমে দূরীভূত হবে, প্রতিহত করতে পারবে তোমাদের এই সবর, তোমাদের এই তাকওয়া শত্রুর যে কোনো ষড়যন্ত্রকে বানচাল করে দিতে পারবে। এবং শত্রু যত ক্ষতি করে, যত কষ্ট তোমাদেরকে দেয়, যত ষড়যন্ত্র করে, সব কিছুকে নষ্ট করে দিতে পারবে সবর এবং তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর এবং তাকওয়ার বাস্তব দৃষ্টান্ত সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করেছেন 89 এবং 90 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বলছেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরলেন এবং কিভাবে তিনি তাকে রক্ষা করলেন সেটাও বললেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার ভাইদেরকে, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কি করেছিলে যখন তোমরা ছিলে জাহেল এবং অজ্ঞ? তখন তারা বলল, হ্যাঁ, তুমি কি তাহলে ইউসুফ? তখন তিনি বললেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ এবং এ হলো আমার ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বড়ই ইহসান করেছেন, কারণ যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুণ্যবানদের কাতারে নিয়ে যান এবং আল্লাহ পুণ্যবানদের কোনো সওয়াব এবং কোনো প্রাপ্তি নষ্ট করেন না। তাহলে এই দুটো আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিলেন যে তাকওয়া এবং সবর অনেক বড় উপাদান, উপকরণ, যেটার মাধ্যমে শত্রু ষড়যন্ত্র বানচাল হয়ে যেতে পারে, যেটা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। একবার ষড়যন্ত্র বানচাল হয়েছে তার ভাইদের ষড়যন্ত্র, অন্যবার রাজা বাদশাদের ষড়যন্ত্র বানচাল করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। ফলে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিলেন, বললেন যদি তোমরা সবর করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। সবার আমল তো আল্লাহ পরিবেষ্টন করে আছেন, অর্থাৎ করায়ত্ত করে আছেন। সবার আমল আল্লাহর নিয়ন্ত্রণে। তারা যে আমলগুলো করছে সেটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। মুহীত মানে বেষ্টন করে আছেন, এর মানে হচ্ছে নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে কিন্তু কোনো কিছু নেই। তাহলে প্রিয় দর্শক, এই আয়াতগুলোর শিক্ষা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম শিক্ষা, মুমিনদের কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে মঙ্গল এবং কল্যাণ অর্জিত হতে পারে। দ্বিতীয় শিক্ষা, মুমিনদের কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ এবং কঠিন অবস্থা প্রকাশ পেতে পারে। তৃতীয় শিক্ষা, মুমিনদের কল্যাণ হলে অমুসলিমদের ভালো লাগে না এবং তাদের অকল্যাণ হলে অমুসলিমরা খুশি হয়। চতুর্থ শিক্ষা হচ্ছে মুমিনদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যারা কাফির এবং যারা ইসলামের মধ্যে নেই তারা সবসময় ষড়যন্ত্র করে থাকে। পঞ্চম শিক্ষা হচ্ছে মুমিনদের সবর এবং তাকওয়া শত্রুর সব ষড়যন্ত্রকে বানচাল করে দেয়, অর্থাৎ অমুসলিমদের যত ষড়যন্ত্র সেটা নষ্ট হয়ে যেতে পারে, নস্যাৎ হয়ে যেতে পারে যদি মুমিনদের প্রকৃত সবর থাকে এবং তারা আল্লাহর নির্দেশ মান্য করে, তার নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করে। ফলে প্রিয় দর্শক, আমাদের চিন্তার কোনো কারণ নেই। শত্রুরা ষড়যন্ত্র করবেই, মুমিনরা কখনো নিরাশ হবে না এবং তারা ভয়ও পাবে না। তারা সবর করবে, বুদ্ধিমত্তার সাথে তারা তাদের করণীয় কাজগুলো করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তারা অবলম্বন করবে। তাহলে মুমিনদের জন্য সাফল্য নিশ্চিত। আসুন আমরা আত্মগঠন করি, মুত্তাকি হই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين